हरे कृष्ण आमार सकल साधुगुरु वैष्णव भक्तबिंदेर चरणे कोटि कोटि धन्यवाद प्रणाम। आज होच्छे अन्नदा एकादशी। तो आमी आज अन्नदा एकादशी व्रत माहात्म्य पाठ करछि, आपनारा ता कृपा करे श्रवण करुन। अन्नदा एकादशीर माहात्म्य। भाद्रवद्री कृष्णपक्षीय अन्नदा एकादशीर माहात्म्य ब्रह्मवैवर्त पुराणे बर्णना करा हयेछे। महाराज युधिष्ठिर बोलेन, हे कृष्ण, भाद्र मासेर कृष्णपक्षेर एकादशीर नाम की ता शुनते आमी अत्यंत आग्रही। श्रीकृष्ण बोलेन, हे राजन, आमी सविस्तारे एई एकादशीर कथा बर्णना करछि, आपनि एकाग्र चित्ते श्रवण करुन। भाद्रेर कृष्णपक्षीय एकादशीके बला हय अन्नदा। এই তিথি সর্বপাপ বিনাশিনী। যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন। এমনকি এই ব্রতের নাম শ্রবণে রাশি রাশি পাপ বিদূরিত হয়ে যায়। এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে। প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন। পূর্বকর্ম ফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন। অবস্থা এমন হলো যে তিনি নিজের স্ত্রী, পুত্র এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন। হে রাজেন্দ্র, এই পূর্ণবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করেছিলেন। তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কর রূপে গ্রহণ করতেন। এইভাবে তার বহু বছর কেটে গেল। দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি, কোথায় যাই, কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পায়, এই চিন্তায় তিনি রাত্রি দিন বিভোর হলেন। এমন সময় দৈবক্রমে দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন। রাজা মুনিকে দর্শন করে ভক্তি ভরে প্রণাম করলেন। করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন। রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিস্ময়াপন্ন হলেন। অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন, হে রাজন, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ। আপনি এই ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে। আপনার ভাগ্যবশত আগামী 7 দিন পরেই এই তিথির আবির্ভাব হবে। ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন। এইভাবে ব্রত উদযাপনের আপনার সমস্ত পাপ ক্ষয় হবে। হে রাজন, আপনার পূর্ণ প্রভাবে আমি এখানে এসেছি জানবেন। এই কথা বলে গৌতম মুনি অন্তর্হিত হলেন। ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন, আর তার ফলে তার সমস্ত পাপ দূর হলো। হে মহারাজ, এই ব্রতের প্রভাব শ্রবণ করুন। যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয়। ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হলো। পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্র জীবিত হলো। আকাশ থেকে দেবগণ দুন্দুভিবাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন। নিকষ্ট রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন। যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরির চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধাম গমন করেন। এই ব্রতের মাহাত্ম্য পাঠ ও শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। সুতরাং এটাই হচ্ছে অন্নদা একাদশীর ব্রত মাহাত্ম্য। এই ব্রত আপনারা অত্যন্ত নিষ্ঠা সহকারে পালন করুন এবং ভগবত গীতা পাঠ অবশ্যই করুন আজকের দিনে। আজকের দিনটা খুবই পবিত্র। আর সকলেই বেশি বেশি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ, হরি বল।